নমস্কার বন্ধুরা, আমরা ভবঘুরে 2.0 আবার আমরা চলে এসেছি নতুন একটা জায়গার উদ্দেশ্যে। আজকে আমরা যেতে চলেছি পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়। আর বন্ধুরা, আজকে আমার সাথে সবাই নতুন, এরা সবাই ভবঘুরে 2.0-তে প্রথমবার ট্রাভেল করছে। তো সবাইকে আমাদের ভবঘুরে 2.0-তে ওয়েলকাম। তো আজকে আমাদের ব্লগের ডেস্টিনেশন জয়চণ্ডী পাহাড়। তো তোমরা জয়চণ্ডী পাহাড়ে আসতে যদি চাও, তোমাদেরকে প্রথমেই বলবো তোমাদেরকে আসতে হবে আসানসোল অথবা পুরুলিয়াতে, মানে হাওড়া বা শালিমার যে কোনো ট্রেন ধরে তোমাকে আসতে হবে আসানসোল অথবা পুরুলিয়া, এবং সেখান থেকে তোমাকে লোকাল ট্রেন ধরে পৌঁছে যেতে হবে জয়চণ্ডী পাহাড়ে। আর জয়চণ্ডী পাহাড় থেকে তোমার লোকাল যে ট্রান্সপোর্টেশন আছে, টোটো, অটো, এটা ধরে তোমাকে পৌঁছে যেতে হবে জয়চণ্ডী পাহাড়ে। আর এখান থেকে স্টেশন থেকে জয়চণ্ডী পাহাড়ের ডিস্ট্যান্স খুব বেশি হলে 10 থেকে 15 মিনিট। তো বন্ধুরা, আমরা কি করে পৌঁছবো এখন জেনে গেলাম। এবার কিছু আমরা পাহাড়টি সম্বন্ধে তথ্য সংগ্রহ করে নিই। এই জয়চণ্ডী পাহাড়টি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি পর্বতশৃঙ্গ, মানে অনেকগুলো পাহাড় একসাথে রয়েছে। আর এই পাহাড়দের নিজস্ব নামও আছে, যেমন যোগীডাল, চণ্ডী, সিজানো, রামসীতা প্রভৃতি। আর এই পাহাড়টির উচ্চতা 800 ফুট। আর সবচেয়ে বড় কথা বন্ধুরা, তোমরা কি জানো সত্যজিৎ রায় হীরক রাজার দেশ এই পাহাড়টিতেই শুটিং হয়েছিল। আর হীরক রাজার দেশটা দেখলে তুমি বুঝতেই পারবে এই পুরুলিয়া পুরো জেলাটাই কতটা সুন্দর। তো এই পুরো জেলায় অনেক সুন্দর ভেতর আমরা শুধু একটা সুন্দরী দেখবো আজকে আমরা, জয়চণ্ডী পাহাড়। জয়চণ্ডী পাহাড় শুধুমাত্র এর উপরে একটা মন্দির আছে বা অনেকগুলো পর্বত শৃঙ্খল রয়েছে এর জন্যে বিখ্যাত না। জয়চণ্ডী পাহাড় আর একটা কারণেও বিখ্যাত, সেটি হলো রক ক্লাইম্বিং। তো তুমি যদি এখানে জয়চণ্ডী পাহাড়ে পৌঁছে যাও, তো তুমি নর্মালভাবেও তুমি ট্রিপটাকে এনজয় করতে পারো, আর না হলে ট্রেকিং করেও সমান মজা নিতে পারো। আর এই জয়চণ্ডী পাহাড়টা ট্রেকিংয়ের জন্য বেশি পপুলার। এটার কারণ হচ্ছে এটা খুব একটা বড় নয়, তো নতুনদের জন্য এটা খুব বেস্ট চয়েস। আমরা এখন পৌঁছে গেলাম জয়চণ্ডী পাহাড়ে, আর সবাই একে একে আসছে। তো প্রথমেই বললাম আজকে আমার সাথে অনেকেই নতুন আছে, তার ভেতরে এই যে বললাম আমাদের রাইডার প্রসেনজিৎ মাইতি, চ্যানেলটার নাম হচ্ছে ট্রাভেল টেলস। আর সাথে আছে রাহুল, অভিযান এবং অনেকেই আছে যাদেরকে আমি চিনি না, এখানেই পরিচয়। তো সবাই মিলে আমরা চলো এবার পাহাড়টাকে দেখে নিই। আর এখানে দেখার মতন আছে জয়চণ্ডী মন্দির, সাথে আছে একটা সম্পর্ক টাওয়ার, আর টপ ভিউ তো জাস্ট লাইক এ ওয়াও। চলো লেট না করে সোজাসুজি উঠে যাই মন্দিরের ওপরে। আর এখানে তোমাদের একটা বলে রাখবো, এখানে 520টা মতন সিঁড়ি আছে, যে সিঁড়িটা বেয়ে আমাদেরকে উপরে উঠতে হবে, কারণ আমরা অ্যাজ এ নর্মাল পার্সন আমরা হাইকিং বা ট্রেকিং কোনোটাই আমরা করছি না। গাড়িতে অনেক সময় থাকার ফলে উস্কু হয়ে গেছে, ঠিক আছে, জানি তোমরা মানি লিবে, না মানলে কিছু প্রশ্ন। এটা ঠিক না, পাহাড়ে এসে তোমার সিঁড়িতেই যখন উঠবা, পাহাড়ে এসে মানেটা কি? এই জায়গাতে ওঠো, তোমার মধ্যে কি ওই পটেনশিয়াল আছে? বাস চলো, আমি আর তুমি বাকি না সে আছে। না সবাই যাবো, মানে এই দেখো একটা হরিণ, এই যে হরিণ, আর এই যে হরিণের সৃষ্টি করতে হচ্ছে এই যে। আরে না ছাগল मजाक चलते रहता है। ভাই টেক্সটটা দেখা এখানে লিখেছে সিঁড়িতে কিছু লিখবে না, নিজে লিখেই এটা বুঝিয়েছে, কিন্তু সেটা মাথায় রাখতে হবে। तो
লাগানো থাকে পেরেক মার না। পাহাড়ে তোমরা যেভাবেই ওঠো, তুমি হেঁটে ওঠো আর সিঁড়ি দিয়ে ওঠো আর বাইপাসে ওঠো, কষ্ট তোমার হবেই। আরে ভাই আমার হাত ধরে টানে তুল। টেনে তোলো। একটু হাই বলে দাও। পলাশ ফুলের টাইমে খুব সুন্দর তো, এই দেখো পলাশ ফুল গাছ। কোথায় পলাশ ফুল গাছ? এই যে পলাশ ফুল গাছ, ওই যে পলাশ ফুল। হ্যাঁ এই তো এটা হচ্ছে তো। তাও তো এটা তো পলাশ ফুল না। এটা পলাশ ফুল না? তাহলে আমার ভুল হয়েছে। আর বন্ধুরা তোমরা দেখে বুঝতেই পারছো এখানে অনেক রকমের গাছ আছে, যেটা হয়তো আমি বলেও শেষ করতে পারবো না। তেমন পলাশ ফুল গাছ আমরা চিনি বলে, এরকম অনেক গাছ আছে, পুরো জঙ্গলটাই পুরো গাছে ভর্তি। বন্ধুরা উঠতে উঠতে বোর মানে কষ্ট হয়ে যায়, তাহলে থেকে এখানে বসে নেবে। তো একটু রেস্ট নিয়ে নাকি, রেস্ট নিয়ে মানে তোমার এত সুন্দর রেস্টের জায়গা, এটা বাইপাস। আজকে ভালোবাসে যে প্রকৃতিকে ভালোবাসে, আমার থেকেই চলে এলাম। যাবি কি ভাই? পিছন দিকে হেলান দাওনি, এরকম না। সব ঠিক আছে, শুধু বানর আর বিমানের অভাব। আমার যে দাদা জল আর লেবু খেতে দিচ্ছে, আর মাঝে গোপন জায়গায় নিয়ে যাবো, তাড়াতাড়ি আসে, ঠিক আছে। জল তেষ্টা পেলে এখানে খাবে অবশ্যই পয়সা দিয়ে। আর আমার সামনের ব্লগার কোথায় নিয়ে যাচ্ছে জানি না, ওটা কাপেল প্লেস, আমাদের যেন সিঙ্গেলের প্লেস নয় ওটা। এটা হচ্ছে কাপেল প্লেস। হ্যাঁ দেখিয়ে দিলাম, আসবে বসবে, আর ভিডিও অন করবো না। এই সেই পাহাড় যেটাকে এনেছিল হনুমান এনেছিল। ও তুমি যাদের বিশেষ কারণ দরকার তারাই শুধু এসো, কিন্তু অন্য কারণে এসো না। জঙ্গলের পাশ দিয়ে এরকম একটা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে, এরকম লাগছে কমেন্ট করে জানাও। আবার জঙ্গল থেকে বেরিয়ে যাই মেন রোডে। তুমি এখন বের করো না, এখনই বের করো, একটু পরে বের করো। এই সেই এটা বলছি, এটা হিস্ট্রি আছে, ফটো তুললে এখানে তুলতে পারো, খুব সুন্দর। ও এর ভেতরটা আসে বুঝতে পারবে। এই দেখো, তো বন্ধুরা এই প্লেসটাতে আসার জন্য তোমাদেরকে আমাদের ওই কঠিন রাস্তা গ্রহণ করতে হবে না, কারণ এটা অ্যাকচুয়ালি আমরা অ্যাডভেঞ্চার ক্রিয়েট ফিল করার জন্য আমরা ব্যাক প্রসেসে গেছিলাম। তো অ্যাকচুয়ালি তুমি মেন রাস্তা দিয়ে জয়চণ্ডী পাহাড়ে মানে জয়চণ্ডী মন্দিরে বা পাহাড়ে উঠতেই এটা মেন রাস্তার পাশেই পড়বে। আমার হাত ধরে টানো। ও ইয়েস ইয়েস। তো 400টা সিঁড়ি ভেঙে অবশেষে আমরা পৌঁছে গেলাম সম্পর্ক টাওয়ারে। তো এটা সম্পর্ক টাওয়ার বা শ্যামাফোর টাওয়ারও বলে, তো যাই বলুক, অ্যাকচুয়ালি এটা ওয়াচ টাওয়ার না, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটা তৈরি করেছিল। আর এটা তখন টেলিকমিউনিকেশন করতো যখন টেলিগ্রাম বা টেলিফোনি আবিষ্কার হয়নি, তখন তথ্য পাঠানোর জন্য এই টাওয়ারটি ব্যবহৃত হতো। এটা কলকাতা ফোর্ট উইলিয়াম থেকে চুনার দুর্গ বেনারসি পর্যন্ত তথ্য প্রেরণ করতো। আর অ্যান্টন হুরডেম্যানের লেখা দ্য ওয়ার্ল্ড হিস্ট্রি অফ টেলিকমিউনিকেশনে এই যে কোণার্ক থেকে চুনার দুর্গ পর্যন্ত যে লাইনটা 45টা এরকম টাওয়ার থাকতো। তো যাই হোক, এটা এখন পুরোপুরি মানে ধ্বংসপ্রায়, আর এটা এখন কোনো যত্নই নেওয়া হয় না। দেখে তো বুঝতেই পারছো, এটা দেখে এটাও বুঝতে পারছো এটা ইট সুরকিতে তৈরি হয়েছিল। তো এটা একটা এখন সুন্দর ফটোশ্যুটের জায়গা, তো তোমরা সেখানে ফটোশ্যুট করতেই পারো।
একটু ওপরে উঠতেই আমরা পৌঁছে গেলাম বজরংবলীর মন্দিরে। আর এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জয়চণ্ডী মার মন্দির। তো উপরে দুটোই মন্দির আছে। তো এবার আর কোনো কিছু কথা নেই, এবার তোমরা জাস্ট মোমেন্টটাকে এনজয় করো যেমন আমরা এনজয় করেছিলাম। ক্লাইম্বিং করতে তো চলে যাও। এ কি আমি? হ্যাঁ ক্লাইম্বিং করবা তুমি বললে, পাহাড় ক্লাইম্বিং। ঝাঁপ মারতে? হ্যাঁ ঝাঁপ মেরে দাও একেবারে, একদম লেট করো না, এটা কিন্তু ভাইরাল যাবে তাহলে। একদম। ঝাম মধ্যে বাকি দাঁড়তে হবে। ওই হাত পাতে মাসেল দেখাচ্ছিল, মাসেল কই গেল? এ মা- এই! মন্দিরের ভিউটা কি লাগছে দেখ। উঠেছি, চলে আসো। এই দেখো এদিকে কি সব শুট হচ্ছে এখানে, আমি পেছনে চলে আসলাম। অনেক সময় ঘুরে ঘুরে জয়চণ্ডী পাহাড়ের একটা জায়গায় এসেছি। এই জায়গা থেকে ড্রোনে নয়, মোবাইলে জাস্ট ভিডিওটা দেখো। আমি ব্যাক ক্যামেরাটা অন করছি, মোবাইলের পাহাড়ের চারিদিকে পরিবেশটা দেখো। এইদিকে সুন্দর একটা, ওইদিকে ছোট টেয়াল ড্রাইভার আছে ওইদিকে, আর ওই যে দুটো মন্দিরের ব্যাক সাইড, এইটা ওই একটা পাহাড়, ওই একটা পাহাড়। দারুণ দারুণ দারুণ, সব মিলিয়ে ব্যাপারটা খুব সুন্দর। কিতনে করে বটে? 5 টাকা বটে? এ তো শুকলা হয়ে যাবে। হ্যাঁ ব্যাস, কদিন থাকবে? কতদিন তোমার? তোর নাম কি? আর তোর নাম কি? তোর ওটা দাম কত? তোর ওটা দাম কত? তোর ক্লাস স্কুলে পড়িস? কোন ক্লাসে? 3? তুই ফোরে? তুই এর থেকে ছোট, তুই মোট ছোট, তুই ফোরে? তুই কোন ক্লাসে পড়িস? ঢব লাগাচ্ছিস তোরা। তুই সত্যি ভাইয়ে পড়িস? বন্ধুরা যাদের যাদের তোমাদের খুব ভালো লাগে তারা এই লোকেশানটা আসতেই পারো, এবং এটা একদিনের ট্রিপ হিসাবে খুবই সুন্দর লোকেশান। আর তোমাদের বলবো এখানে তোমরা বছরের যে কোনো সময় তো আসতেই পারো, কোনো ব্যাপার নেই, কারণ পাহাড়টা খুব একটা হাইটও না, খুব একটা প্রবলেম নেই, সেই যে কোনো সময় আসতে পারো। কিন্তু বছরের সবচাইতে সেরা সময় হলো বসন্তকাল, চারিদিকে ঘন সবুজ আর মধ্যিখানে পলাশের ফুল। জাস্ট ভাবো বন্ধুরা, মনে হয় যেন একটা স্বর্গের অনুভূতি ফিল করায়।
তো আমি রিকমেন্ড করবো বসন্তকাল। আপনারা তোমরা বড়দিনের সময় আসতে পারো, কারণ বড়দিনের সময় না, বড়দিনের পরে মানে যখন হচ্ছে ক্রিসমাসটা হয়ে যায় তখন থেকেই জানুয়ারি মাসের 1-2 তারিখ পর্যন্ত এখানে এই পদদেশে মানে পাহাড়ের নিচে তোমার একটা সুন্দর উৎসব হয়। এবং যে উৎসবটা আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে, প্রথমে জনপ্রিয় ছিল না, কারণ এই উৎসবটাতে লোকাল যারা মানে যেসব কারিগরি মানে জিনিসপত্র আছে, হাতের কাজ আছে, সেই সব জিনিস এখানে প্রদর্শিত হয়। আর সেই কারণে এই মেলাটাও একটু ট্র্যাডিশনাল ফিল ক্রিয়েট করে। তো পর্যটক বা আমাদের মতন যারা ভ্রমণ প্রেমিক তাদের ক্ষেত্রে দিন দিন এটার অ্যাট্রাকশান বাড়ছে। তো তোমরা বছরে দুটো সময়, এক যেটা বললাম এই জানুয়ারি মাসের ঠিক আগে, আর একটা না হলে বসন্তকালে। তো বন্ধুরা, হ্যাভ এ সেফ জার্নি, আর সবাই খুব ভালো থেকো। নতুন ব্লগে আমরা আবার নতুন কোনো জায়গাতে আমরা আসবো, ততক্ষণ জন্যে সবাইকে টাটা।